শেষ হয়ে গেল। এই তোমার জন্য। তোমাকে বলেছিলাম মাকে ফোন করতে, মায়ের শরীরটা ঠিক নেই। বলেছিলাম সকাল সকাল বেরোই, তোমার তো না খেয়ে হয় না, দুপুরের খাবার খেয়ে তারপর বেরোতে হলো। আমার মাটা চলে গেল গো। আমাকে ছোট থেকে তুমি মাছের কাঁটা বেছে খাওয়াতে, এখন আমাকে কে কাঁটা বেছে দেবে? ও মা, এই আদি আমাকে ভাত খাওয়াতো। দিদি, তুই যেভাবে কাঁদছিস, জামাইবাবুর কি খারাপ লাগে না? এত কাঁদিস না, না হলে আমরাও কাঁদবো। তুই ওর কথা তো ভাবিস না তো, আমাদের মা চলে গেছে। তুই কাঁদ বোন, কাঁদ। জামাইবাবু আমাদের মায়ের পেটের সন্তান নয় তো, তাই কাঁদছে না। আমাদের মায়ের পেটে হলে ঠিক কাঁদতো। ও বাবা, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? কোনো অসুবিধা নেই, আপনারা কাঁদতে চাইলে কাঁদতে পারেন, আমি এখানেই আছি। আমার বরকে সবকিছুর মধ্যে টানতে হবে না। তুই এখন আমার মায়ের জন্য কাঁদ বোন, কাঁদ কাঁদ তুই। দিদি, তুই ভাবছিস তো জামাইবাবু কাঁদছে না কেন? এখন যদি নিজের মা হতো তাহলে না কেঁদে থাকতে পারতো। পরের মা তো, বুঝি বুঝি। নিজের মা নয় তো কাঁদবে কেন? জামাইবাবু তো নির্দয়, পাষাণ বলে তো এরকম ভাবে না কেঁদে দাঁড়িয়ে আছে। নিজের মা হলে ঠিক কাঁদতো, নিজের মা নয় বলে কাঁদছে না। সুজন, তুমি কন্ট্রোল করো, তুমি কন্ট্রোল করো নিজেকে। রাজিয়া, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মা, ও মা, আমি কেন আপনার গর্ভে হলাম না মা? ও মা, মা, আমি কেন আপনার মেয়ের স্বামী হলাম? কি করছো কি? আমি কেন আপনার নিজের ছেলে হলাম না মা? মা গো, ও মা, ও মা গো। রাজিয়া আমায় মেরে ফেললে রে। রাজিয়া ছেলে হলাম না, আপনার ছেলে হলাম না। এ বাবা, আমার বরের কি হলো? মামা, আমার বর কি মরে গেল? ওপরওয়ালা বাঁচিয়েছে, ওপরওয়ালা বাঁচিয়েছে। আরে এসব ছাড়ো, আমার বরের কি অবস্থা হয়েছে দেখো। মারে, তোর বর আমায় মেরেই ফেলতো, একটু পরেই ওর জ্ঞান ফিরবে, কিন্তু আমি পরপারে চলে যেতাম। কি যে বলো না মা। এই চল, ওকে সাইডে নিয়ে চল, ওর মাথায় জল দে। জামাইবাবুর মাথায় জল দে, নিয়ে যা সাবধানে, মাথায় বেশি করে জল ঢাল। এই জলটা একটু আস্তে আস্তে দিস। ও মা, আমি কিছুই বুঝলাম না, তুমি এরকম মরার মতো শুয়েছিলে কেন? আমি তো ভাবলাম তুমি সত্যি মরে গেছো। গরম গরম রে মা, যা গরম পড়েছে রাতে, এক ফোঁটা ঘুমোতে পারছি না। গ্রামে মাইকে অ্যানাউন্স করেছে সারাদিনই বলে কারেন্ট থাকবে না, এত গরম, সেই জন্যই একটু বাইরে এসে শুয়েছে। আর গরম মানে? গরম বলে তুমি এখানে বাইরে শুয়ে থাকবে এভাবে? আমরা যে এতক্ষণ ধরে কান্নাকাটি করলাম, চেঁচামেচি করলাম, কিছুই শুনতে পেলে না তুমি? আরে কি সুন্দর হাওয়া, হাওয়াতে আমি মরার মতো ঘুমিয়ে গেছি। তা তোর বর আমায় এমন ভাবে মেরেছে, হ্যাঁ, এমন একটা কিল মারলো, অত জোরে মারে নাকি? আমি তো তখন মরেই যেতাম, আমার দম একেবারে আটকে গেছিল। মা, তুমি যে আমাকে ফোন করে বললে তোমার শরীর খারাপ, কই শরীর তো ঠিকই আছে। তোর বরের মারে সাপে বর হয়েছে রে মা, বুকের বাঁ দিকে এমন ব্যথা, মনে হচ্ছে এই বুঝি স্ট্রোক হলো, এই বুঝি স্ট্রোক হলো। এই যে মূর্খ হলে মানুষের এই সমস্যাই হয়। হ্যাঁ, স্ট্রোক হলে কি বুকে ব্যথা করে? স্ট্রোক তো মাথায় হয়, বুকে তো হার্ট অ্যাটাক হয়। এত গরম, রাতে ঘুম হচ্ছে না, মাথাটা আমার খারাপ হয়ে গেছে রে মা। নিজের মাথা খারাপ হয়েছে, আমারটাও খারাপ করবে। তুমি যে ফোন করে বললে দরকারি কথা আছে, শেষ কথা, কি কথা বলবে তুমি? কি দরকারি কথা বলতে? ও মনে পড়েছে, মনে পড়েছে। মা রে, সবাই আমার হাত দেখে বলতো না আমার হাতে কোনো ফলন নেই। হ্যাঁ, তোর বাবা তো সব গাছগাছালি লাগাতো, সেই জন্য শাশুড়ির যা কথা শুনেছি রে মা, আমার হাতে নাকি কোনো গাছ হবে না। সেদিন হয়েছে কি মা, পেঁপে খাচ্ছিলাম, খুব মিষ্টি পেঁপে, দানাটা আমি টুক করে এই যে এখানে ফেলেছিলাম। ও মা গো, জানিস তো কয়েকদিন পরে দেখি গাছ হয়ে গেছে। সেদিন জানিস আমি গিয়ে দেখি সেই সব গাছে ফল ফলেছে রে মা। তোমার কাছে ফল হয়েছে এই কথা বলার জন্য আমাকে ডেকে এনেছো? আরে মা রে, এতক্ষণ তো বলেছি, এখন নিজের চোখে এত বড় বড় পেঁপে দেখবি। আরে কি বলছো? আমার বর এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমি পেঁপে গাছ দেখতে যাবো? আরে জামাই তো অজ্ঞান হয়ে গেছে, একটু পরেই জ্ঞান ফিরবে, চিন্তা করিস না, ওর জ্ঞান ফিরবে, চল না। মা, কি যে করো না, তুমি না পাগল হয়ে গেছো। জল দে। আহারে জামাইবাবু, কাঁদছে না বলে বলে এখন আবার কাঁদতে কাঁদতে নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, দাঁতও আটকে গেছে। এই চামচ নিয়ে আয়, চামচ আনতে এত সময় লাগে? মারে, দেখেছিস কি সুন্দর পেঁপে, এখন এত সরু টিংটিঙে, তাতেই কত পেঁপে ফলেছে। কম বয়সে যখন এত ফলন, বয়স বাড়লে কি হবে? আরে শোন মা, আমি তো হাত দিয়ে দানা ফেলিনি,
মুখ দিয়ে থু থু করে ফেলেছি, এতেই এত ফলন হয়েছে। আর যদি নিজে হাতে লাগাই কত ফল হবে বল। হ্যাঁ, ভালোই ফল হয়েছে। আর দেখ, ও মা গো, হ্যাঁ রে মা, তোর বর এরকম কেন রে? আমাকে এত মার মেরেছে, আমার হাড় গোড় একেবারে ভেঙে দিয়েছে। এই, তোর বর শোধরাবে না? তাড়াতাড়ি আয়। দে, দাঁতে দাঁত লেগে গেছে জামাইবাবুর। জামাইবাবু, ও জামাইবাবু। মা, ও মা, আমার মা, মা গো, আমার মা চলে গেল গো, আমার মা মরে গেল, আমার মা চলে গেল। জামাইবাবু, মার কিছু হয়নি, মা ঠিক আছে। মা কোথায় ঠিক আছে? আমার মা নেই গো, আমার মা চলে গেছে। আমার মা কই? আমার মা মরেনি, কই? বেঁচে আছে। ওই তো, ওই যে ওখানে আছে। ওখানে? কোনখানে? আর মাকে কোথায় কবর দেওয়া হয়েছে? না, পেঁপে গাছের ওখানে আছে। পেঁপে গাছের নিচে কবর দিয়েছে? কোন পেঁপে গাছ? না না, পেঁপে গাছের নিচে কবর দেয়নি, বেঁচে আছে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। কোথায়? কোথায়? হ্যাঁ, এ আমি কি দেখছি? আমার মার পা উপর দিকে, মাথা নিচের দিকে। আমার মা উল্টো হয়ে গেল গো। জামাইবাবু, মা উল্টে যায়নি, আপনি উল্টে গেছেন। হ্যাঁ, আমি উল্টো হয়ে শুয়ে আছি। হ্যাঁ, আমাকে সোজা করো, সোজা করো। এ আমি কি দেখছি? তোমাকে আমি বলেছি না, আমার বরের সবকিছুতে একটু বেশি বেশি। এত বেশি যে আমায় মেরে হাড় গোড় ভেঙে দিলে। বেশির আর দেখেছো কি? বেশি তো এখনো শুরুই করেনি। এ আমি কি দেখছি? মা, 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 ওরে বাবা রে, ও মা গো, এসে গেল। মা, আপনি এত ভালো মানুষ, আপনি কি করে মরে গেলেন? ও বাবা, আমি মরিনি গো, এই দেখো আমি বেঁচে আছি, বেঁচে বেঁচে। না মা, আপনি বেঁচে নেই মা। এই বেঁচে থাকা কি বেঁচে থাকা মা? আমি তো 5 মিনিট পরের কথা চিন্তা করছি মা। ওই যে কথায় বলে না যে প্রদীপ নিভে যাওয়ার আগে দপদপ করে, এইটা আপনার শেষ দপদপ গো মা। আপনি এখনই মরে যাবেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি বেঁচে থাকতে আমি আপনাকে মরে যেতে দেবো না মা। কার মুখ দেখে উঠেছি গো? আমি এখানে থাকলে আমাকে বাঁচতে দেবে না। তোর বরকে সামলা। মা, আরে, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। মা, আরে, আরে যেও না, দাঁড়াও। এই কই রে, বাড়ির লোকেরা সব গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল? আমার সামনে আয় তোরা। আমার সঙ্গে দেখা না করে কোথায় লুকিয়ে বসে আছিস তোরা? কখন থেকে ডেকে যাচ্ছি আমি, সারা দেবার প্রয়োজন বোধ করছিস না? সাহস থাকলে একবার আমার সামনে আয়, দেখি একবার তোদের ক্ষমতা। বাবা এসেছে, বাবা এসেছে। বাবা প্রণাম নিও। হ্যাঁ, থাক থাক, বেঁচে থাক। আচ্ছা, একটা কথা বলতো, তুই আমার এত আদরের মেয়ে, আমি মরবার আগে তুই মরে যাচ্ছিলি, এত সাহস তোর হলো কি করে? আরে দাদু এসেছে। আসসালামু আলাইকুম দাদু। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। এই পাঁঠাটাকে, এতগুলো মহিলার মাঝখানে একটা পাঁঠা দাঁড়িয়ে রয়েছে, কে এটা আমায় বলতো? এই বেরো, বেরো এখান থেকে। না না, চিনতে পারোনি, আমাদের সুজন। সুজন তো এখানে কি করছে মহিলাদের মাঝখানে? অত গিয়ে নদীতে নৌকো চালাবে আর গান গাইবে। বাবা, তোমার নাত জামাই গো, রাজি আর বর। আরে কেমন বর, দেখে শুনে বিয়ে দিসনি? আদব কায়দা তো কিছুই জানে না, গুরুজনদের সম্মান করতেও জানে না। এই রকম ছেলের থেকে কি করে সালাম নিতে হয় আমি জানি। এরকম অনেক ছেলেকে আমি ঠেঙিয়ে সোজা করেছি, বুঝলি? এই ছেলে, এই সালাম কর, সালাম কর। না না, এইসবের এখন কোনো দরকার নেই, পরে করবে, নিজের মতো করে করবে, এখন যাও। বাবা, পরে করবে খন, ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে থেকো না, এসে এসে। ও, বুঝতে পেরেছি, তোরা মা বেটিতে সমান। হ্যাঁ, এই জন্যই ছেলেটা আশকারা পেয়ে গেছে। এই রকম ছেলের থেকে কি করে সালাম নিতে হয় আমি খুব ভালো করেই জানি। তোরা শুধু দেখতে থাক। এই সালাম কর, সালাম কর বলছি, সালাম কর, নাহলে মাজা ভেঙে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। দেখলি কি করে সালাম পেতে হয়? শিখে রাখ। এবার শেষ। সর্বনাশ হয়ে গেল। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি বারাকাতু। এইভাবে কখনো মানুষকে সালাম করে? আর একটু হলেই তো আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম। দুঃখিত আমি দাদু। আসছি। আসসালামু আলাইকুম। একটু শোনো না জামাই, একটু দাঁড়াও, আমার ওই মগটা একটু ভরে দাও আর আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আগে আপনাকে বাথরুমে নিয়ে যাই, পরে মগ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওরে রাজিয়ান মা, তোরা কোথায়? আমায় নাচ জামাই তো মেরে ফেললো গো। মানুষ একটু বেশি বেশি করে, তাই বলে এত বেশি? সব কিছুতেই বেশি বেশি। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না, বাথরুমে যেতে পারি না। বাবা, তোমাকে তো আগেই বলেছিলাম ধৈর্য ধরো, ঠিক তুমি সম্মান পাবে। না, তোমার তো বড্ড তাড়াহুড়ো। তুমি তো লাঠি উঁচিয়ে জামাইকে বললে ভালো করে সম্মান দেখাও, বলেছিলে না? হ্যাঁ ঠিকই বলেছিস, আমারই ভুল হয়েছিল। আমি জোর করে সম্মান নিতে গেছিলাম। জোর করে কি সম্মান পাওয়া যায়? সম্মান দিলে সম্মান পাওয়া যায় না জামাই। তোমাকে আমায় সালাম করতে হবে না বাবা, আমি তোমায় সালাম করছি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, আমার ব্যাগট্যাগ যা আছে সব গুছিয়ে দে। এই বাড়িতে আমি থাকলে আমি প্রাণ নিয়ে আর ফিরে যেতে পারবো না। তুই আমার ব্যাগট্যাগ সব গুছিয়ে দে, আমি এক্ষুনি চলে যাব। কি বলছো দাদু? তুমি আজকেই চলে যাবে মানে? দেখো, আমার বর সবকিছুতে একটু বেশি বেশি করে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আমি ওকে বুঝিয়ে বলবো ও আর বেশি বেশি করবে না। তুমি বেড়াতে এসেছো, কদিন এখানে থেকে যাও। বাবা, মুরগির মাংস করেছি, ইলিশ মাছ ভাজা করেছি, সেটা খাবে কে বলো? আর 2 দিন তোমাকে থাকতেই হবে। তুমি কিন্তু একদম আর বেশি বেশি করবে না দাদুর সঙ্গে, ঠিক আছে? আমি সাবধান করে দিচ্ছি তোমাকে। আমি কি নিজে থেকে বেশি বেশি করি? তোমরাই তো আমাকে বাধ্য করো বেশি বেশি করতে। দাদু, আমার ভুল হয়ে গেছে, আমি আর বেশি বেশি করব না। আমায় ক্ষমা করে দিন। আমি কি পা ধরে ক্ষমা চাইবো? না 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 না, আর ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে না। আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে দাদু, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই যে দেখ, ওই যে আবার আমায় সালাম করছে, দেখ। ঠিক হয়ে যাবে দাদু, ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, ঘুমাও, ঘুমোলে ভালো লাগবে। তুমি ভয় পেও না, আর কিছু করবে না, ঘুমিয়ে পড়ো। ও যদি আবার ওরকম করে তখন আমি কি করব? আর কিছু করবে না, বললাম তো। আরে রাজিয়া, আরে বৌদি, কেমন আছো? এই তো আমি ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি বৌদি। তুমি তো অনেক রোগা হয়ে গেছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তা শুনলাম তোমার বর নাকি একটু বেশি বেশি। ব্যাপারটা সত্যি? বৌদি আর বলো না তো, কি যে যন্ত্রণায় আছি। শুধু তো বেশি বেশি নয়, বেশি বললেও কম বলা হবে, কারণ অনেক বেশি বেশি। তাই নাকি? হ্যাঁ, তোমাকে আমি বলি, ও যখন হাসা শুরু করে এমন হাসা হাসে, হাসতে হাসতে কেঁদে ফেলে। আর কাঁদতে শুরু করলে কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত লেগে যায়, মাথায় জল ঢালতে হয়, মুখের ভিতর চামচ দিতে হয়। অনেক ঝামেলার মধ্যে আছি বৌদি। বেশি বেশি হওয়াটাই ভালো। বেশি বেশি হওয়া ভালো? তুমি তো আমার কোনো ঘটনাই জানো না। একবার কি হয়েছে, রিক্সা করে যাচ্ছিলাম, সেদিনও স্যালারি পেয়েছিল। তা আমি বলেছিলাম, বুড়ো মানুষটা এত কষ্ট করে রিক্সা চালাচ্ছে, তুমি ওকে একটু বেশি করে টাকা দিও। মানুষ কত বেশি দেয়? 10 টাকা বেশি দেয়, 20 টাকা বেশি দেয়। সেদিনও স্যালারি পেয়েছিল। ও সেই রিক্সাওয়ালাকে পুরো মাসের স্যালারিটাই দিয়ে দিয়েছিল। এবার বলো কেমন লাগে? আমার যে গোটা মাস টানতে কত কষ্ট হয়েছিল, তোমাকে কি বলবো। সব সময় বেশি বেশি। আচ্ছা, সব কিছুতেই কি বেশি বেশি? হ্যাঁ বৌদি, সব কিছুতে বেশি বেশি। সত্যি, যে বেশি বেশি পায় সে তার মর্মই বোঝে না, আর যার কম কম তার তো শখই মেটে না। কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝলাম না। বোঝনি? আরে ওই যে ফার্ম গেট। ফার্ম গেটে কি হয়েছে? আরে ওই যে হারবাল। ফার্ম গেটে কি হারবাল? আরে তোমার দাদা তো কম কম, সেই জন্য প্রতি সপ্তাহে হারবাল। বুঝেছি বুঝেছি, সব বুঝেছি আমি বৌদি, বুঝেছি। আর বলতে হবে না।
তোমার বরের তো একটু বেশি বেশি, তা কোনো হারবাল ওষুধ টষুধ খায় না? বৌদি তুমি প্লিজ এসব কথা বলো না আমাকে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার যদি কখনো এই ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছে করে আমায় বলো। আমি তোমাকে একটা কথা বলি, আমি আর আমার বর যতদিন আমার মায়ের বাড়িতে আছি তুমি দয়া করে এই বাড়িতে আর এসো না। সেটা পরে ভেবে দেখবো। তাও থ্যাংক ইউ। না জামাই, হ্যাঁ দাদু। আজকে সকালে উঠে মনটা বড্ড খুশি খুশি লাগছে আমার। তাই? হ্যাঁ, এই যে তুমি সকাল থেকে কোনো কিছু বেশি বেশি করছো না, সেই জন্যেই খুশি। কিন্তু দাদু, আমি কিন্তু একটা জিনিস বেশি বেশি করেছি। কি? ওই যে কালকে রাতে আপনি যেসব কথা বলেছেন আর আমি যে কথাগুলো বলেছি, সব কথাটা বেশি বেশি মানছি। সেই জন্যেই তো আমি খুশি, আর তাই তোমাকে আমি এখন চা খাওয়াবো। না না, আমি চা খাবো না দাদু। আরে না, কি বলছো চা খাবে না? তুমিও এক কাপ খাবে আর আমিও এক কাপ খাবো। না না দাদু, আমার একটা সমস্যা আছে, আমি চা খাবো না। না না, সেটা হবে না। তাহলে আমি বুঝবো যে কাল রাতে আমি যে সবাইকে ডেকে এনে তোমাকে এত কিছু বলেছি, সেই জন্য তুমি মাইন্ড করেছো। না না, সেই জন্য না, আমি চা খাবো না দাদু, আপনি খান। দেখো নাচ জামাই, এখন যদি তুমি চা না খাও তাহলে আমি কিন্তু মাইন্ড করব। দাদু, চা না খেলে হয় না? চুপ, আর একটাও কথা বলবে না। এই চা দে দুটো। আমার নাচ জামাইকে দুধ চিনি বেশি দিয়ে সুন্দর করে এক কাপ চা দে, আর আমায় দিবি লাল চা চিনি ছাড়া। হ্যাঁ দিচ্ছি। এই নিন, ধরুন। নিন দাদু, খেতেই হবে। খাও। খাও খাও। আর কাপ চা দিন। আরেক কাপ দেবো? এই আমার নাচ জামাই চা চাইছে, দিচ্ছিস না কেন? খাও খাও নাচ জামাই, যত খুশি চা খাও। আরেক কাপ বানান আপনি। খুব ভালো লেগেছে। এই দে দে, আরো এক কাপ চা দে। খাও, চা খাও। এই নিন। আরো দু কাপ বানান। আরো দুটো দেবো? আচ্ছা, বানাচ্ছি। আরো বেশি করে বানান আপনি। আরে দাদা, বানাতে সময় দেবেন না? এ বাবা, আমি তো ভুল করে ফেলেছি। এই পাগল তো এখন বেশি বেশি করে চা খাচ্ছে। এখন আমি কি করি? আরে দাদা, চা বানান না। এই নিন। নিন, ধরুন ধরুন। আরে চা দিন, চা দিন, চা দিন, চা দিন। আর কাপ নেই, আমি আর চা দিতে পারবো না। কাপ নেই মানে? কাপ নেই মানে কি? কাপ নেই মানে? দিন দিন দিন, হাতে দিন, হাতে দিন। আরে হাতে কেউ চা খায় নাকি? হাত পুড়ে যাবে না? কি আরে বলছেন পুড়লে কি? পুড়ে আমি চা খাবো, দিন। হাতে না, দিন, না, হাতে এভাবে দিন, হয় না। হাতে দিন। না, আরে না, দিন আমি না দিতে আপনি। পারবো না এভাবে। আরে শেষ শেষ শেষ, কেটলি শেষ। চা পাতা নেই? চা পাতা, চা পাতা আছে? না, চা পাতা নেই। আরে এই তো চা পাতা। দুধ 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 দুধ, চিনি। আমি চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো। আরে! আমি চিবিয়ে খাবো। আরে ছাড়ুন, কি হচ্ছে কি? আরে এই এই, দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। কোথায় পালাচ্ছেন? এই এদিকে আসুন, বসুন এখানে। কোথায় যাচ্ছেন? একটা পাগল কিনেছেন, আর আপনিও পাগলামি শুরু করে দিয়েছেন। এই আমি কাকে নিয়ে এসেছি? কাকে নিয়ে এসেছি মানে? এক্ষুনি তো বললেন যে আপনার নাচ জামাই। এখন আপনি ভুলে গেছেন? এখানে ইয়ার্কি মারতে এসেছেন? টাকা মিটিয়ে তারপরে যাবেন। আরে আমি তো এখনো বিয়েই করিনি। কিসের নাচ জামাই হবে? হয়তো এই এলাকার নাচ জামাই। ইয়ার্কি মারছেন? অর্ডার দিয়েছেন আপনি, আপনি টাকা দিয়ে যাবেন। এই আমি তো মাত্র 2 কাপ চায়ের অর্ডার করেছি। 2 কাপ চায়ের দাম 10 টাকা হয়।
এই নে, আমি তোকে 20 টাকা দিচ্ছি। কিসের 20 টাকা? আমার এতগুলো চা খেয়েছে, সবকিছু নিয়েও গেছে, আর দিচ্ছেন 20 টাকা? এই বেটা, এই তুই আমার সাথে ঝামেলা করছিস? পুরো টাকা দিয়ে যাবেন, না হলে এর সঙ্গে বাঁধবো, তারপর পেটাবো, তারপর লোকজন ডেকে আবার পেটাবো। এই তোকে কত টাকা দিতে হবে? আপনি দেবেন 5,000। এই 5,000 টাকা এই দোকান বিক্রি করে পাবি তুই? হ্যাঁ? আমি এত কিছু শুনতে চাই না, আমার পুরো টাকা আপনি দিয়ে যাবেন, আর না হলে লোকজন ডেকে এখনই আপনাকে পেটাবো। শোন বাবা, 5,000 টাকা তো সত্যি অনেক হয়ে যাচ্ছে। একটা পাগল থেকে এসে বসে খেয়ে গেছে, এখন তুইও বিপদে পড়েছিস, আমিও বিপদে পড়েছি। একটা সমাধানে আয়। তোকে কত টাকা দিলে কাজ চলে যাবে সেটা বল। আচ্ছা ঠিক আছে, দিন 2,000 টাকা দিন। 2,000 টাকা দিতে হবে? আবার আপনি কথা বলছেন? এখন কিন্তু মাথা গরম রয়েছে, আমি কিন্তু লোকজন ডেকে এনে পেটাবো। আমার যে অনুভূতি ধরেছিল, কি কুক্ষুরে যে চা খাওয়াতে এনেছিলাম, এখন তো আমার সব গেল। না, ইস, কত কষ্টের জমানো টাকা। তোমাকে আমি রাত দিন 24 ঘন্টা ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমারই দেওয়া ফোন তুমি খালি কষ্ট করে একটু রিসিভ করবে, তুমি সেটাও করছো না কেন? মা মানা করেছে। মা বারণ করেছে? মা তো না করবেই। যখন আমি তোমাকে টাকা দিয়েছি, শপিং করে দিয়েছি, শাড়ি কিনে দিয়েছি, তখন কোথায় ছিল তোমার মা? তোমার মায়ের জন্য তো কিনে দিয়েছি। যখন তোমার মা আমার কিনে দেওয়া দামি দামি শাড়ি পরে বলতো, ওরে বাপ রে বাপ কি ভদ্র ছেলে, কোন মায়ের গর্ভে এই হীরের টুকরো জন্মেছে, এত ভালো ছেলে পৃথিবীতে একটাও নেই। আর এখন তোমার কথা মতো আমার বাবা মাকে পাঠালাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। তোমার মা আমার বাবা মাকে বলেছে, এরকম বকাটে ছেলের কাছে মেয়ে দেব না, প্রয়োজন হলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো। কি তখন তুমি কোথায় ছিলে? তুমি কি পারতে না আমার হয়ে একটু ভালো ভালো কথা বলতে? কিন্তু তুমি চুপ করেছিলে কেন? আমার মা বলেছে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো বলেছে। তাহলে চলো, আমার কপালে যেহেতু বকাটের ছাপ পড়ে গেছে, তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো তোমার মাকে করতে হবে না। আমার গার্লফ্রেন্ডকে কেটে টুকরো টুকরো করার দায়িত্ব আমি নিজেই নেবো। চলো আমার সাথে। আমার হাত ছাড়ো বলছি। আরে চিন্তা করছো কেন? একটু পরে এই হাতটাই তো থাকবে না, এটাকে কেটে টুকরো টুকরো করে দেবো। এসো আমার সাথে। ছাড়ো বলছি আমাকে, আমি কিন্তু এবার চিৎকার করব। তুমি কি চিৎকার করবে? তুমি এখন আমার সঙ্গে যাবে, তোমাকে আমি বিয়ে করব, সংসার করব, তারপর 9 মাসের মধ্যে বাচ্চা নিয়ে নেবো। চলো আমার সাথে। এই রকি, সব রেডি করেছিস তো? বস, গাড়ি রেডি, প্যান্ডেলও রেডি, এবং বরযাত্রী সহ আমি বাসর ঘরও রেডি করে রেখে দিয়েছি। আপনি চলুন। চলো আমার আরে সাথে। বৌদি আসুন, চলো। আসুন না। চলো। কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এই, আরে কি ব্যাপার দাদা, আপনারা আমার শাড়ির হাত ধরে টানাটানি করছেন কেন? দাদা, এটা আমাদের পার্সোনাল বিষয়, নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না। আপনি সাইডে যান এই, please। কার সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? শর্ট, এই সর এখান থেকে, তোকে মেরে এখানেই পুঁতে দেবো, পুকুরে চুবিয়ে দেবো। তুই আমাকে চিনিস? আমি কে? আমার নাম পালোয়ান হানিফ, আগে পালোয়ান তারপর হানিফ। শর্ট 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 শর্ট, বেরো। চলো এসো। ওমা বাঁচাও আমাকে, ওমা, ও দিদি, এসো। তুমি বাঁচাও আমাকে। হাত ছাড়ো। এই পালোয়ান, কি হয়েছে? হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। কি হয়েছে? কি বোনের হাত ধরে টানছো বোনের কেন? হাত ধরে টানছি কেন? ওকে এখন তুলে নিয়ে যাব, তারপর আমরা দুজনে বিয়ে করব, সংসার করব, আর 9 মাসের মধ্যে বাচ্চা নিয়ে নেবো। আরে কি বলছো? এভাবে বিয়ে হয় নাকি? তাহলে কিভাবে হয়? প্রস্তাব দিয়ে হয়। আপনার মাকে আমার বাবা মা প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনার মা আমার বাবা মাকে অপমান করে বিদায় করে দিয়েছে। যখন ওর টাকা লাগতো, শাড়ি লাগতো, গয়না লাগতো, যখন যা চেয়েছে মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা সব দিয়েছি, তখন তো সব নিয়েছে। যেই বিয়ের কথা উঠেছে তখন ও অস্বীকার করছে। আরে বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে, এসব ধরে বসে থাকলে হয়? যাও যাও যাও। কি? ও ছোট? তাহলে আমিও ছোট। ঠিক আছে, তাহলে দুজন ছোট মিলে একটা ভুল করে ফেলি। এসো আরে কি- চলো, আজকে আরে আমরা কি বিয়েটা করছো করেই কি? ফেলি। আমার বোনকে ধরে টানছো কেন তুমি? এত বড় সাহস তোমার, ছাড়ো। আরে কি তুমি এসো। দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলছো না কেন? আমি তো বলেছিলাম, উনি বললেন ওদের মাঝে না আসতে। বারে তোমার শালিকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে, কিছু বলবে না? সব জায়গায় তো বেশি বেশি করো, এখন বেশি বেশি করে মারো। আরে দাঁড়িয়ে দেখছো কি? বলো ওকে, কিছু বলো। ছাড়, ছাড়, ছাড়। লোকি বাঁচা আমায়। ইচ্ছে মতো। এবার দেখ তুই। ও বাবা গো। আরে এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান, আমাকে চোবাবি তুই? তোকে আমি চোবাবো। এদিকে আয়, এদিকে আয়। তুই কি ভেবেছিস আমি সাঁতার কেটে তোর কাছে যাব? আমি পালিয়ে যাব।
জামাইবাবু, মনে হচ্ছে তুমি আমার জামাইবাবু নয়, তুমি আমার নিজের দাদা। আরে এই মেয়ে, এক হাতে তালি বাজে, দোষ তোরও আছে। তোর তো চরিত্র খারাপ। তুই ওর থেকে টাকা পয়সা নিয়েছিস, গয়না নিয়েছিস, আর এখন বেইমানি করছিস কেন? হ্যাঁ, ও জামাইবাবু, তুমি যে আমাকে মারছো, তুমি নিজের চোখে সব দেখেছো? ও নিজের চোখে তো আমি দেখিনি, কিন্তু তুই এসব করেছিস। তোকে আমি শেষ করে দেবো। আরে কি করছো কি তুমি? মারছো কেন ওকে? আরে ছাড়ো ছাড়ো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বোনকে ধরে মারছো? হ্যাঁ ঠিক, আমি তো ভুল করেছি। দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। ওই কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকেই যায়। তাহলে তোরও দোষ আছে। তোকে আমি শেষ করে দেবো। এদিকে ওই, তোকে আজ মজা দেখাবো। তুই আমার মেয়েদের গায়ে, আমারে, আমার মেয়ে দুটো এইভাবে পড়ে রয়েছে, আমার মেয়ে দুটোকে মেরে ফেললে রে। এই, তোর এত বড় সাহস, তুই ওদের মেরে রাস্তায় ফেলে রেখেছিস। তোর এত রাগ, এমন মারবো না। তোর তোর সবকিছুতে বেশি বেশি। আমি তো আবারও ভুল করেছি। গাছের ফলের তো কোনো দোষ নেই, সব দোষ হলো গাছের। আজ এই গাছই আমি কেটে ফেলবো। ওরে বাবা রে, বাবা গো, বাবা, ও বাবা গো, মেরে আমি ফেললে তোকে রে। আজকে ও বাবা গো, হাত ভেঙে গেছে। বাবা, বাবা গো। এই, সুজন, দাঁড়া। তোকে অনেক সহ্য করেছি। একটু আগে চায়ের দোকানে তোর জন্য আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমি তাও কিচ্ছু বলিনি। তুই আমার বংশ নির্বংশ করতে এসেছিস, কোনোদিন পারবি না। যতদিন এই বট গাছটা বেঁচে থাকবে, আমার এই বট গাছের ছায়ায় এদের আমি আগলে রাখবো। তোকে আমি শেষ করে দেব। আহা, আমি আবার ভুল করলাম। আসল গাছ তো এইখানে। আসল গাছ ছেড়ে আমি ডালপালা ফলমূল ভাঙছি। আমাকে তো আসল গাছটাকে কেটে ফেলতে হবে। আসল গাছটাকে গোড়া থেকে পুরো শিকড় শুদ্ধ উপড়ে ফেলবো আজকে। কি বলছিস কি তুই? হ্যাঁ, তুই আমার কি করতে পারবি? তোর আজকে এমন অবস্থা করব, খাওয়ার জন্য খালি মুখটা রাখবো আর দেখার জন্য খালি চোখটা রাখবো। তুই আজ শেষবারের মতো দুপায়ে দাঁড়িয়ে নে। হায় 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 রে, এ কি করলাম আমি, কি করলাম? আমি আজ যে অপরাধ করে বসেছি, সেই অপরাধের তো কোনো ক্ষমা হয় না। ক্ষমা চাওয়া উচিত না। তারপরেও আপনাদের আমাকে ক্ষমা করতেই হবে। আমাকে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনেও ছাড়বো না। ওরে বাবা রে, পা ছাড়ো বাবা, পা ছাড়ো, পায়ে লাগছে, হাতটা ভেঙে গেছে, পা ছাড়ো, এবার পা ভাঙবে। রাজিয়া, তুমি মাকে বলো আমাকে ক্ষমা করে দিতে। তুমি বলো মাকে, বলো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যে শুধু আমাকেই মেরেছো তা তো নয়, আমার পরিবারকেও মেরেছো তুমি। আমার বুড়ো দাদুকেও মেরেছো তুমি। দাদু যদি তোমাকে ক্ষমা করে তাহলেই সবাই তোমাকে ক্ষমা করবে। এই ঝামেলার মধ্যে আমার টানিস না। আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, তোরা আমায় যেতে দিলি না। এই ছেলেটাকে তোরা চিনিস না, ও মানুষ নয়, ও রাক্ষস, ও কাউকে ছাড়বে না। আমাকে তোরা ছেড়ে দে, আমি বাড়ি যাই। দাদু আমাকে ক্ষমা করে দিন দাদু। আপনি আমাকে ক্ষমা না করলে আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। দাদু গো, দাদু, ক্ষমা করে দিন দাদু। আমাকে ক্ষমা করে দিন দাদু। আমাকে ক্ষমা করে দিন দাদু। দেখ মা রাজিয়া, আমি একটা ডিসিশন নিয়েছি। আজকের রাতটা কাটুক, কাল সকালে তোদের দুজনের ডিভোর্স করিয়ে দেব। কাল সকালেই ডিভোর্স পেপার ফাইল করব। কি বললেন? ওরে সকালের অপেক্ষা করিস না, ওকে এখনই বিদায় কর, ওকে এখনই ডিভোর্স দে। আমার একটা মাত্র বউ, আপনি এসব কি বলছেন? দেখুন মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি। আমার বউ তো সেটা মানিয়ে নিয়েছে সবসময়।
আমাকে তো সে কখনো উল্টো পাল্টা কিছু বলে না। রাজিয়া বলো না তোমার মাকে, তোমার মা কি বলছে এসব? আমার কিছু বলার নেই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। না 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 না, আমাকে ডিভোর্স দিও না মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আর জীবনে কখনো বেশি বেশি করবো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি যা করো বেশি বেশি করে করো। মা, আমার বর তো কোনোদিনও এভাবে ক্ষমা চায়নি, তুমি ওকে একটা সুযোগ দাও। আমার মনে হয় সুযোগ দিলেই ও বেশি বেশি করে সুযোগটাকে কাজে লাগাবে। হ্যাঁ মা, আমি বেশি বেশি করে সুযোগটাকে কাজে লাগাবো, আমাকে একটা সুযোগ দিন মা। দেখছো আমার মেয়েটা কত ভালো, তুই বলছিস বলে আমি একটা সুযোগ দিলাম। হ্যাঁ মা। ঠিক আছে যাও, রাজি আর কথায় তোমায় একটা সুযোগ দিলাম। তবে শোনো, আর কিন্তু কখনো বেশি বেশি করবে না, মনে থাকে জানো। কানটা ধরো, কানটা ধরো। হ্যাঁ মা, আমি কান ধরে বলছি, আমি আর বেশি বেশি করব না, এখন থেকে আমি সবকিছু করব কম কম। মনে থাকবে তো জামাই, সব কিছু হবে কিন্তু কম কম। আমার মনে থাকবে মা। দাদু, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি কাল সকালেই চলে যাব, তোরা ক্ষমা করতে হলে কর, আমি করব না। কি করছো? কি করছি মানে? তোমাকে কি বলেছিলাম? বাজারে যেতে বলেছিলাম না? বাজারে গিয়েছিলাম তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ দেখো, আমার কিন্তু মন মেজাজ একদম ভালো নেই, সারা রাত ঘুমোতে পারিনি, ফ্যান আস্তে 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 চলেছে। যখনই ফ্যানটা একটু বাড়িয়ে দিচ্ছি তুমি গিয়ে আবার কমিয়ে দিয়েছো, বলেছো কম কম হাওয়া খেলেই ভালো। আমার কিন্তু মেজাজ খুব গরম আছে। আরে গতকাল মা বললেন না সবকিছু কম কম করতে, তাই আমি প্র্যাকটিস করছি, এটা প্র্যাকটিস করতে হবে। ফ্যান কম স্পিডে চালিয়ে আমি সেটার অভ্যেস করছি, তুমি কয়েকদিন করে দেখো, তোমার অভ্যেস হয়ে যাবে। আমি তোমাকে বলেছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা লঙ্কা, গাঁটি, বেগুন, তেল, মুসুরির ডাল, কোথায় এসব? এইসব জিনিস তোমার পেলেই তো হলো নাকি? এ নাও তেল, এই যে বেগুন, এই যে 2 পিস কচু, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, লঙ্কা, এই নাও রসুন একটা। দোকানদারকে বলেছিলাম অর্ধেক দিতে, কিন্তু শুনলেন না, তাই একটা। আমি এই কটা সবজি দিয়ে বাড়ির কজনকে খাওয়াবো? সবাইকে খাওয়াবো। সবাইকে খাওয়াবে, সবাই একটু কম কম খাবে। দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। ও মা, তুমি একটু আগে বললেন কম কম করছি, আর এখন আবার বলছো আমি বেশি বেশি করছি। কম কম বেশি বেশি করে করছো তুমি। আমি কম কম করছি না বেশি বেশি করছি, সেটাকে পরিষ্কার করে বলো। উফ, দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাকে আমি খুন করে ফেলবো। আরে তোমার মাই তো আগের দিন বললেন যে কম কম করতে, আমি কম কম করবো না। তুমি আজকে দুপুরে খেতে পাবে না, তুমি যাও যাও। মা, আপনার কথা শুনতে গিয়ে আমি বকা খেলাম। কি এনেছে এগুলো? ওহ, রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করব না, কারণ বুঝতে পারি এমন সময় তো আমারও গেছে। আচ্ছা বৌদি, তোমায় না এই বাড়িতে আসতে বারণ করেছিলাম, এসেছো কেন? এই সময় মেজাজ একটু খিটখিটেই থাকে, আমিও তো এই সময়টা পেরিয়ে এসেছি, তাই বুঝি। শোনো, তুমি তো বুঝলে না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমায় তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু দেখো বিপদের সময় কিন্তু আমিই তোমার পাশে আছি। তা শুনলাম তোমার বরের নাকি এখন কম কম। ঠিকই শুনেছো, প্রমাণ দেখবে? দেখো, আমার বর অনেক বাজার করে এনেছে। আধখানা পচা পেঁপে এনেছে, একটা বেগুন, 2টো গাঁটি, আর আলু এনেছে 2টো, পেঁয়াজ এনেছে কটা? একটা। এইটুকু মুসুরি ডাল এনেছে, আর রসুন এনেছে একটা। আধখানা চেয়েছিল, দোকানদার দেয়নি, মনে হচ্ছে খেলনা পাটি খেলছি আমি। এসব তো বাদই দিলাম। যখন ঘুমোই রাত্রেবেলা ফ্যান এত আস্তে আস্তে ঘোরে যে সারা রাতে কবার ফ্যানটা ঘুরেছে আমি সেটা বলতে পারবো। আমার দুঃখের শেষ নেই, সব শেষ আমার। তা সব কিছুতেই কি কম কম? বৌদি, সব কিছুতেই কম কম। ধরো, কি এটা? তোমার জন্য এনেছি। এটা দিয়ে কি করবো? ধরো তো তুমি। আরে রাখো রাখো, লজ্জা পেও না, আমি তো খুব উপকার পেয়েছি। শোনো, তোমার বরকে বলবে ওখানে গিয়ে তোমার দাদার নাম বলতে,
আরে তোমার দাদা তো ওখানকার ধরাবাঁধা কাস্টমার। তোমার দাদার কিন্তু এখন বেশি বেশি। স্যার 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 কিছু দিয়ে যান না, সকাল থেকে কিছুই খাইনি, কিছু আমাকে দিয়ে যান না স্যার। এই ওদিকে কে আছে? হ্যাঁ, আমার কাছে ভিক্ষে চাও, আমি দেবো। ওইদিকে তো কেউ নেই। ওদিকে কোথায়? আমি তো আপনার দিকেই তাকিয়ে আছি। ও, চোখে দেখতে পাও না? হ্যাঁ দেখতে পাই তো, আমি তো দেখতে পাচ্ছি আপনি একটা ডোরা কাটা শার্ট পরে আছেন। আসলে হয়েছেটা কি, আমার চোখের অ্যাঙ্গেলটা একটু বাঁকা। বুঝলাম না। আমি তাকাই একদিকে আর চোখ যায় অন্যদিকে, মানে সামনের দিকেই তাকাই। ও, টেরা। হ্যাঁ হ্যাঁ টেরা। হ্যাঁ, আচ্ছা। আমায় কিছু দিন স্যার, অনেকদিন ধরে খাই না। আমি টেরা বলে লোকে কাজ বাজও তো দেয় না হ্যাঁ, স্যার। সমস্যা নেই, দিচ্ছি, এখনই হাত ভরে দিচ্ছি। দিন দিন, আপনি মন খুলে দিন। আহারে, তোমাদের যা কষ্ট। আহা গো, ভগবান আপনার মঙ্গল করুন স্যার, আপনাকে অনেক কিছু দিক। আপনি খুব ভালো থাকুন স্যার। দাঁড়াও। কি আরো দেবেন? বাহ বাহ, আরে দাঁড়াও না, এত অস্থির হচ্ছ কেন? একটু অপেক্ষা করো, সব বার করে নি। এ কি, আপনি কত টাকা দেবেন আমাকে? ওরে বাবারে, কত আরে টাকা! দাঁড়াও তো। আপনি আরো দেবেন? ভগবান আপনার ভালো করুক, আপনার অনেক টাকা হোক। আরে কি করছেন কি স্যার, কি গুনছেন? 1 টাকা 10 পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা নিয়ে নিন। 5 নিন। পয়সাটা কোথায় গেল? 5 পয়সা লাগবে না স্যার, থাক। কত ভালো লোক, এরকম মানুষ এখনকার দিনে হয় না। আপনি তো সবই নিয়ে নিলেন, একটু টাকা পয়সা বাড়িয়ে দিন। ও, মানি ব্যাগটা সমেত দিয়ে দেবেন? এই নাও, নাও 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিলেন স্যার? কেন 10 পয়সা? 10 পয়সা দিলেন মানে? খুশি হয়ে দিয়েছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরতও চাইছেন? 5 পয়সা ফেরত দিতে গেলে আমাকে তো আবার পুরোনো দিনে ফেরত যেতে হবে। কেন? 5 পয়সা এখন পাওয়া যায় না। ও, তাহলে চলো, ফেরত দিতে হবে। আরে মজা করা বন্ধ করুন আপনি। আপনি এটা নিয়ে আমাকে 100 টাকা দিন, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পেয়েছি, কোনো কিছুই বেশি বেশি ভালো নয়, সব কিছু কম কমই ভালো। এত টাকার লোভ করো না, নিজের লোভ সামলাও। তোমাকে আমি 10 পয়সা দিয়েছি, 5 পয়সা ফেরত দাও। আর তুমি দিতে না পারলে, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি রেখে দাও, খুশি থাকো। স্যার আমি বেশি চাইলাম কোথায়, লোভ আর করলাম কোথায়? আমি তো প্রাপ্যটা চেয়েছি। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার কাছে টাকা পাও। হ্যাঁ, টাকা তো পাই। আর আমাদের সাহায্য করা আপনার তো কর্তব্য। আমাদের টাকা দিলে ভগবান আপনাকে আশীর্বাদ করবে। দয়া করে দিয়ে দিন স্যার। এই 10 পয়সা দিয়েছি না, তাই নিয়ে খুশি থাকো, লোভী কোথাকার। 10 পয়সা নিয়ে কি খুশি থাকবো? হ্যাঁ, আপনার এই পোশাক দেখে আপনাকে আমার বড়লোক মনে হয়েছে। আপনার তো আমার পাশে বসে ভিক্ষে করা উচিত। আপনি এক কাজ করুন, আমার পাশে বাটে নিয়ে বসুন, আপনাকে মাসে আমি 20,000 টাকা দেবো। আরে ভিকিরির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে তোর বাসে বসে ভিক্ষে করতে বলছিস? তোকে এক লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। দে আমার টাকা ফেরত দে। এই তুই আমায় কি বললি রে? হ্যাঁ, তোর এত বড় সাহস, কি বললি আমায়? হ্যাঁ, তুই আমাকে লাথি মারবি? তুই আমাকে ভিখিরি বললি? তুই আমাকে এত বড় অপমান করলি? এই খবরদার আমাকে তুই তো করে করবি না, নাহলে ভালো হবে না কিন্তু। দেখছিস? হ্যাঁ, এই চেহারা দেখছিস? বল, তোর থেকে বেশি না কম? হ্যাঁ, এই তুই কে রে? আমি জম, তোকে এখনই এখান থেকে তুলে নিয়ে যাব। দেখ, তোর কপাল আজকে খুব ভালো যে আমার কাছে আজকে ব্লেড নেই। এই দেখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না। আমি যে 10 পয়সা দিয়েছি তা আমাকে ফেরত দে। দে দে দে। না, তোর কপাল আজকে দেখছি খুবই খারাপ। আজকে আমার হাতে তোকে মার খেতেই হবে। তোর এত এই, সাহস? এই, এই, হ্যাঁ? খবরদার, 10 পয়সা দিয়ে আমার গায়ে হাত দিবি চাইছিস? না। তোকে আজকে আমি পিটিয়ে মেরে এই, ফেলবো। এই, দাঁড়া। আরে, কি করছিস? 10 পয়সা আরে, কি চাইছিস, করছিস? হ্যাঁ? তুই আমাকে ভিখিরির বাচ্চা বলেছিস? হ্যাঁ, আমার 5 পয়সা ফেরত চাইছিস? হ্যাঁ, নে আজকে তোকে। ও মা গো, বাবা গো। এ কি হলো? আমার সাথে কেন এরকম হলো? আবার হাত ভাঙলো, পা ভাঙলো, এমনকি মাথাও ফাটলো। কোথায় সবাই দুঃখ করবে তা না, সবাই মুচকি মুচকি হাসছে। বুঝলি মা, শুধু মাথাই ফাটেনি, দুটো হাত ভেঙেছে, পাও ভেঙেছে। আচ্ছা নাথ জামাই, এই যে তুমি ভিকিরির হাতে মার খেলে, তোমার কি একটুও লজ্জা করলো না বাড়িতে ফিরে আসতে? আসার সময় কোনো পুকুর দেখতে পাওনি? গলায় দুটো ইট বেঁধে তার মধ্যে ঝাঁপ দিয়ে দিতে। জামাই, কি জানো তো, ওপরওয়ালা সবার বিচার করে। তুমি এই যে বেশি বেশি করতে গিয়ে আমাদের কি মারটাই না মেরেছো বলো? তুমি তো নিজেই দেখেছো।
আমার মেয়ের মাথা ফাটিয়েছো, হাতও ভেঙেছিল। আমার বাবার মাথা ফাটিয়েছো, হাত ভেঙেছো, নাক ফাটিয়েছো। আর ওর কি করেছো? কানে মেরেছো, চোখেও মেরেছো। তাই তো আমাদের সবার যা হয়েছে তোমার এক আর তাই হয়েছে। তোমার 2 হাত ভেঙেছে, মাথা ফেটেছে, নাক ফেটেছে, আর এই যে পাও ভেঙেছে। ঠিক আছে, এখন কিরকম লাগছে? বলেছিলাম না যে বেশি বেশি একদম করবে না। আমি কি আর বেশি বেশি করার জন্য মার খেয়েছি? আমি তো কম কম করতে গিয়ে মার খেয়েছি। কিরে রাজিয়া, জিজ্ঞেস কর কি কম কম করেছে। আচ্ছা, আমি বুঝলাম না একটা ব্যাপার। ভিখারির সাথে তুমি মারামারি করলে কেন? আমি কি আর মারামারি করার সুযোগ পেয়েছি? আমি তো খালি মারই খেলাম, একতরফা। তুমি কি এমন করেছো যে ভিখারি তোমাকে মারলো? ভিক্ষা দেওয়ার অপরাধে। ও মা, ভিক্ষা দিলে তো ভিখারি তোমাকে আশীর্বাদ দেবে, মারবে কেন? কম দিয়েছিলাম ভিক্ষা। কত টাকা দিয়েছিলে? 10। এটা কোনো কথা হলো? এই যুগে এসে কেউ 10 টাকা দেয়? 20 টাকা তো দিতে পারতে, 50 টাকা তো দিতে পারতে। 20 টাকার একটা নোট দিতে পারলে না? আরে 10 টাকা দিইনি, 10 পয়সা দিয়েছিলাম। এ কি বলছে? আজকাল 10 পয়সা পেলো কোত্থেকে? আরে আমি তো 5 পয়সা দিতে চেয়েছিলাম, কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না। এই 10 পয়সাই আমার প্রাণটা বাঁচিয়েছে। এই 10 পয়সা দিয়ে আমি এত মার খেলাম। 5 পয়সা দিলে হয়তো আমাকে প্রাণে মেরে ফেলতো। 5 পয়সা দিলে ওই বাকি ঠ্যাংটাও আস্ত থাকতো না, বুঝেছো? ও একদম ঠিক কাজ করেছে। ও রাজিয়া, এর সঙ্গে তুই আর সংসার করবি? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দে এক্ষুনি। ও মা গো! পা ভেঙেছে, পা কি ঠিক থাকবে নাকি? মাথা ভেঙেছে, ওর ব্রেন কি ঠিক থাকবে নাকি? ডিভোর্স দিয়ে দে তো, দিয়ে দে। এই মা, বারবার এক কথা বলবেন না তো। খালি ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। আমি কি আর নিজের দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার কারণে। আমি আগে করতাম সবকিছু বেশি বেশি, আপনি আমাকে বললেন কম কম করে করতে। আজ কম কম করতে করতে আমি এত কম করে ফেলেছি, এই জন্য আজকে আমার এই অবস্থা। এই যে শোনো জামাই, আমি কি বুঝেছি নাকি যে তোমার মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই? বেশি বেশিও করা উচিত নয়, কম কমও করা উচিত নয়। করতে হবে তোমাকে মাঝামাঝি। এই কথাটা তো আগে বলেননি। আগে করতাম বেশি বেশি, তার জন্য আপনারা মার খেয়েছেন। তারপরে বললেন কম কম করতে, তার জন্য আমি মার খেলাম। এই মাঝামাঝি করার কথা যদি আপনি আমাকে আগে বলতেন, তাহলে তো আমারও এই অবস্থা হতো না, আপনারাও মার খেতেন না। এখন তোমাকে কি করতে হবে? করতে হবে মাঝামাঝি। মাঝামাঝি। মাঝামাঝি? এত হর্ন দেওয়ার কি হয়েছে? এ পাগল, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিস কেন? সাইডে যা। আমাকে এত কিছু বলে কোনো লাভ নেই। আমি আমার শাশুড়ি মাকে প্রতিজ্ঞা করেছি আমি মাঝামাঝি থাকবো। এখন থেকে সব মাঝামাঝি হবে। চাপা দিয়ে দেবো কিন্তু, সরে যা। কিরে, কানে শুনতে পাচ্ছিস না?